ইয়া মাশারাশ শাবাব, যুবকদেরকে লক্ষ্য করে বলে, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে, শক্তি আছে, কি আছে? শক্তি আছে, সে যেন দেরি না করে, সে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিবাহটা কেন করবে? ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, কেননা এই বিবাহের মাধ্যমে তার চক্ষু হেফাজত হবে। কি হবে? চক্ষু হেফাজত হবে। ঘরের মধ্যে বউ থাকলে অন্যদিকে আর তাকাইব না, অন্যদিকে তাকাইব না। এই জন্য কি সমাজের মধ্যে যত ফিতনা, যত জেনা, একমাত্র কারণ হলো কি? সন্তানদের প্রতি খেয়াল না রাখার কারণে। সন্তানদের প্রতি খেয়াল না রাখার কারণে। আল্লাহর রাসূল বলেন, সন্তান যখন বিবাহের বয়সে উপনীত হয়, সন্তানকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, ওই সন্তানের চক্ষু হেফাজত করে এই নিকাহ নামক বস্তু, এই নিকাহ নামক বস্তু ওই সন্তানের লজ্জা স্থানকেও কি করে? হেফাজত করে। কি করে? হেফাজত করে। এবার আমাদের জানতে হবে, বিবাহ তো করব, যদি আমাদের সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, তাহলে কি করব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাও হাদিসের মধ্যে বলেন, এটারও পদ্ধতি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো যুবকের বিবাহ করার শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে সে রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। এই রোজা তাকে গুনাহ নামক বস্তু থেকে হেফাজত করবে। বুঝলাম তো হাদিসের ব্যাখ্যা। এবার আসুন, আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ করাবো, কিংবা আমরা আমাদের কন্যাদেরকে বিবাহ করাবো। বিবাহ করাইতে গিয়ে আমরা কি দেখে বিবাহ করাবো? কি দেখে বিবাহ করাবো? কি ধন সম্পদ দেখে? বড় বিল্ডিং দেখে? না, আল্লাহ রাসূল দেখেন হাদিসের মধ্যে কি বলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, সাধারণত নারীদেরকে পুরুষরা বিবাহ করে চারটা কারণে। কয়টা কারণে? চারটা দিকে খেয়াল করে তারপর একটা পুরুষ মানুষ নারীদেরকে বিবাহ করে। আল্লাহ রাসূল বলে, চারটার মধ্যে এক নম্বর হলো লিমালিহা, সম্পদের কারণে। কিসের কারণে? সম্পদের কারণে। বাবা যখন তার কন্যাকে অপরের হাতে উঠাইয়া দিবে, বাবা এখন জিজ্ঞাসা করে না সন্তান নামাজ পড়েনি, সন্তান রোজা রাখেনি, সন্তান পর্দা করেনি, সন্তান হক হালাল ভাবে চলেনি। বর্তমান অধিকাংশ বাবারা এটা জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করে সন্তানের কয়তলা বিল্ডিং আছে, সন্তানের কয় লক্ষ টাকা জমা আছে, এটা জিজ্ঞাসা করে। এই কারণেও তো আজকে ফ্যামিলির মধ্যে শান্তি নাই। এক নম্বর আল্লাহর রাসূল বলেন ইমানিহা। সাধারণত সমাজের মধ্যে মানুষ সম্পদের কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। দুই নম্বর বলি হাসাবিহা, বংশ। এটা কোন বংশ? যদি শোনে খান বংশ তো মাশাআল্লাহ, ঠিক আছে। যদি শোনে চৌধুরী বংশ, হ্যাঁ ঠিক আছে। যদি শোনে তালুকদার বংশ, ঠিক আছে। এই জন্য আল্লাহ রাসূল বলে কি, দুই নম্বর যেটা দেখে
কন্যাদেরকে বাবারা বিবাহ প্রদান করে, সেটা হলো বংশ দেখে। কি দেখে? এটা খারাপ না, এটা ভালো। এটা কি? ভালো। তবে বংশ দেখে বিয়ে দিলে কি শান্তি আনবে বংশ, নাকি শান্তি কে দিবে? আল্লাহ দেবে। এই জন্য কি দেখতে হবে? আসতেছে সামনে। 3 নম্বর, যখন আমরা আমাদের কন্যাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করি, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ওয়ালি জামালিহা, কি দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করে? ছেলেটা স্মার্ট কিনা, ছেলেটা সুন্দর কিনা, সুদর্শন কিনা, দেখতে কেমন, সুন্দর দেখে। কি দেখে? সুন্দর দেখে। এবার আসুন 4 নম্বর, এই 4 নম্বরটা সবাই খেয়াল করেন। আল্লাহ রসুল বলে ওয়ালি দীনিহা, 4 নম্বর যেটা দেখে বিবাহ করে সেটা হলো দিন দেখে। কি দেখে? দিন দেখে। ছেলেটা ধার্মিক না অধার্মিক, ছেলেটা নামাজি নাকি বেনামাজি, ছেলেটা শান্ত নাকি অশান্ত। 4 নম্বর যেটা, এটা হলো দিন দেখে বিবাহ করে। আল্লাহর রাসূল বলে ভালো করে শুনে নাও, যে 4টা গুণ বর্ণনা করলাম, এই 4টা গুণের মধ্যে তোমরা একটা গুণকে সবচাইতে বেশি অগ্রাধিকার দিবা। সেই গুণটার নাম হলো ঈমান। গুণটার নাম কি? ঈমান। দিন। কি? দিন। দিনকে তোমরা অগ্রাধিকার দিবা। আল্লাহ রাসূল বলেন যে বান্দা বিবাহ বন্ধনের ক্ষেত্রে যে 4টা গুণকে বর্ণনা করলাম, এই 4টা গুণের মধ্যে প্রথম 3টাকে অগ্রাধিকার দিল, প্রথম 3টা গুণকে পালন করলো, দিনকে ছেড়ে দিল, দিনকে ছেড়ে দিল। এমন জামাই ঘরের মধ্যে আনছেন, গালের মধ্যে দাড়ি নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে না, মিথ্যা কথা বলে, আবার মাঝে মাঝে আপনার মাইয়াকে আঘাত করে। আল্লাহ রাসূল বলে সে ধ্বংস। সে কি? ধ্বংস। এজন্য ধার্মিক চাইয়া আমরা আমাদের সন্তানদেরকে কি করব? বিবাহ বন্ধনে আবদ্ধ করব। যদি আমরা এমনটি করি তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তির বাতাস জারি হয়ে যাবে। শান্তির বাতাস জারি হয়ে যাবে। গত কিছুদিন আগে ফেসবুকে সংবাদ পাইলাম যে এক বাবা লাখপতির কাছে তার কন্যাকে বিবাহ দিলেন শান্তির আশায়। কিসের আশায়? শান্তির আশায়। বিবাহের 3-4 মাস যেতে না যেতে ওই মেয়েকে পিটাইয়া রাস্তার মধ্যে ফেলাইয়া রাখছে, রাস্তার মধ্যে ফালাইয়া রেখেছে। এরকম ঘটনা সমাজের মধ্যে কম না বেশি? প্রচুর বেশি, প্রচুর পরিমাণে বেশি। একমাত্র লোভ। কি? লোভ। এই জন্য তো আল্লাহ রাসূল বলে লোভ ধ্বংসের কারণ। লোভ কিসের কারণ? ধ্বংসের কারণ। লোভ করা যাবে না, লোভ করা যাবে না। অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো। আমি দিন যা পাই আলহামদুলিল্লাহ আমার চলে যায়, আমার আর হারামের দিকে লোভ করার দরকার নেই। হারামের দিকে লোভ করার দরকার নেই। কিছু মানুষ আছে ডান হাতে কামাই করে 20,000, বাম হাতে কামাই করে 1.5 লক্ষ। কয় লক্ষ? মানে ঘুষ। কি? ঘুষ। ঘুষ। কি লাভ? আজকে যদি মানে মরে যায়, এই 1.5 লক্ষ টাকা আমার কোন উপকারে আসবে? কিন্তু ডান হাতে যে 20,000 টাকা কামাই করি, এই 20,000 টাকা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এজন্য দরকার ডাকি। আজ সমাজের মধ্যে সব কি খারাপ মানুষ? সব খারাপ না, ভালো মানুষও আছে, ভালো মানুষও আছে। ভালো মানুষ থাকার কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত এখনো জারি রেখেছেন। যদি ভালো মানুষ না থাকতো তাহলে নাজ নিয়ামত জারি থাকতো না। নাজ নিয়ামত সব আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া নিয়ে যেতেন। ভালো মানুষ আছে বিধায় এখনো বাতাস জারি আছে, এখনো রিজিকের দরজা কি আছে? খোলা আছে, এখনো পরিপূর্ণ গজব